আজকে আমরা তোমাদের রিডিং স্কিলের প্যাট্রিয়টিজম বাই স্যার ওয়াল্টার স্কট। তো আগে আমরা এই কবিতা সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জেনে নেব। তো এই কবিতাটা স্যার ওয়াল্টার স্কট হ্যাজ রিটেন অন the very basic characteristics of an unpatriotic man. Okay, unpatriotic man, and what are the feelings of a patriot or patriotic man when he is out of country, and what we should do and what people will do after the death of an unpatriotic man. তাহলে একজন আনপ্যাট্রিয়টিক ম্যানের বৈশিষ্ট্য, প্যাট্রিয়টিক ম্যানের বৈশিষ্ট্য এবং একজন আনপ্যাট্রিয়টিক ম্যান মারা যাওয়ার পর তার সাথে মানুষ কি করা উচিত। হ্যাঁ, তো এগুলো স্যার ওয়াল্টার স্কট তার এই কবিতাতে বলার চেষ্টা করেছে। আচ্ছা, দেখো কবিতাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা একদম তোমাদের নতুন একটা কবিতা। Breathes there the man with soul's dead, who never to himself had said, "It is my own, my native land." সে বলছে যে ব্রিথস দেয়ার দ্য ম্যান, এরকম কি কোনো মানুষ আছে? ব্রিথস দেয়ার ম্যান, এই লাইনের মানে হচ্ছে এরকম কি কোনো জীবিত কোনো মানুষ আছে? উইথ সোল টু ডেড, যার আত্মাটা এত পরিমাণ মৃত্যু, মানে যার কোনো বিবেক বোধ নাই, এরকম কোনো মানুষ কি আসলে আছে যার কোনো বিবেক বোধই নাই? কেন বিবেক বোধ নাই? হু নেভার টু হিমসেলফ হ্যাড সেইড, যে নিজেকে কখনোই বলে নাই, কি বলে নাই? যে দিস ইজ মাই ওন, মাই নেটিভ ল্যান্ড। সে বলছে যে এরকম তো কোনো মানুষ হতে পারে না যে কখনো নিজেকে বলে নাই, যে নিজের দেশের জন্য যে কখনো গর্ব করেনি, যে হ্যাঁ এটা আমার দেশ, এটা আমার মাতৃভূমি এবং আমার সবচেয়ে ভালোবাসার একটা জিনিস হচ্ছে আমার দেশ। তো কবির মতে যে এরকম কোনো মানুষই হতে পারে না যে এই টাইপের কথা নিজের সাথে বলে নাই, যার হলো এই টাইপের দেশপ্রেম নাই, যে নিজের দেশের প্রতি যে গর্ব করে না, এই টাইপের কোনো মানুষ হতে পারে না। দ্যাটস ওয়াই দ্য পয়েট ইজ সেইং, ব্রিথস দেয়ার দ্য ম্যান উইথ সোল। মানে এই ধরনের বিবেকহীন কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। এরপর আবার তিনি বলছেন যে হুজ হার্ট নেভার উইদিন হিম বার্ন। এরপর আবার তিনি বলছেন যে হুজ হার্ট হ্যাড নেভার উইদিন হিম বার্ন, অ্যাজ হোম his footsteps he had turned from wandering from a foreign strand. Okay, so here the poet is trying to say that suppose someone has gone to another country, okay, পড়াশোনার জন্য হোক, বাইরে কাজের জন্য হোক, কেউ একজন someone has gone to another country, and when he will come back to our his native land, হ্যাঁ, যখন তার পাগুলা তার নিজের দেশে পড়বে, নিজের দেশের মাটিতে পড়বে, নিজের দেশের মাটিতে পড়বে, হুজ হার্ট নেভার হ্যাড নেভার উইদিন হিম বার্ন, তখন তার বুকের মধ্যে একটা জ্বালা করবে। কেমন জ্বালা? এটা একটা আনন্দের যন্ত্রণা, যে তার মনের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করবে, যে এতদিন আমি আমার দেশের মাটিতে পা রাখতে পারি নাই, এতদিন পরে আমি আমার দেশের মাটিতে পা রাখতেছি, তার ভিতরে একটা জ্বালাময়ী একটা অনুভব তার মধ্যে কাজ করবে। অথবা এরকম সে অনুভব করবে যে আমার দেশ এত সোনার একটা দেশ, এই দেশে আমি এতদিন ছিলাম না। হ্যাঁ, তার মধ্যে এই ধরনের একটা জ্বালা কাজ করবে। ঠিক আছে? So that's why the poet is saying, whenever someone will go to another country, another land, after coming back
from that country to his own country, one kind of burning sensation he will feel inside his heart. Okay, এরপর সে বলছে, if such their breath go, mark him well. এখন সে বলছে, কবি বলছে যে যদি if there is no possibility, the poet is saying that there is no possibility that a man can be so breathless or so soul dead, এই টাইপের মানুষ হতে পারে না। কিন্তু যদি হয়, if there such breath, যদি এই টাইপের কোনো মানুষ হয়, গো, তার কাছে যাও, মার্ক হিম, তাকে চিনে রাখো, ওই মানুষটাকে তুমি চিনে রাখো। For him no minstrel raptures sway, high though his titles, proud his name, boundless his wealth, as wish can claim. ওকে, এখানে সে বলছে যদি সেই ধরনের কোনো মানুষ থাকে, তার জন্য কোনো কবি অথবা কোনো সিঙ্গার কেউ কোনো জয়ফুল কোনো গান গাওয়ার জন্য আগে আসবে না, তার জন্য কোনো কবি লিখবে না কোনো কিছু, তার জন্য কোনো সিঙ্গার গাইবে না, তার জন্য ভালো কোনো কিছু হবে না, তার জন্য কোনো কিছুই করা উচিত নয়। সে বলছে যে ফর হিম নো মিনস্ট্রেল, মিনস্ট্রেল শব্দের অর্থ হচ্ছে পয়েট অথবা সিঙ্গার, র্যাপচার শব্দের অর্থ জয়ফুল সং, তার জন্য কোনো জয়ফুল সং, কোনো কবিতা, কোনো সাহিত্য, এক কথায় কোনো ভালো কিছু তার জন্য করা যাবে না, সে এইসব কোনো কিছুকে সে ডিজার্ভই করে না। সোয়েল, সোয়েল মানে হচ্ছে হলো রাইজ, সোয়েল শব্দের অর্থ যে ফুলে ওঠা, বুঝছো, কিন্তু এখানে ফুলে ওঠা নয়, এখানে রাইজ মানে আগায় আসা, যে তার জন্য কোনো কিছু করার জন্য কেউ আগায় আসবে না। হাই দো হিজ টাইটেল, সে যত মাপের, সে যত বড় মাপেরই মানুষ হোক, তার যত বড় টাইটেলই থাকুক, হ্যাঁ, সে সমাজের যত বড় হত্যাকর্তা হোক না কেন, প্রাউড হিজ নেম, সে তার নিজের নামের জন্য, নিজের পদের জন্য যতই প্রাউড ফিল করুক, তার জন্য ভালো কোনো কিছু করা যাবে না, তার জন্য কোনো গান, কোনো কবিতা, কোনো সাহিত্যকর্ম, কোনো ভালো কিছু, কোনো কিছুই করা যাবে না। বাউন্ডলেস হিজ ওয়েলথ অ্যাজ উইশ ক্যান ক্লেম, এর মানে হচ্ছে তার যতই অর্থ থাকে, হ্যাঁ, বাউন্ডলেস হিজ ওয়েলথ অ্যাজ উইশ ক্যান ক্লেম, মানে মানে সে এমন একজন মানুষ হতে পারে যে তার তার এত পরিমাণ টাকা আছে যে মানুষ শুধুমাত্র উইশ করে যে আমার যদি এতগুলা টাকা থাকতো, অথবা আমার যদি এরকম টাইটেল থাকতো, আমার যদি এরকম নেম অ্যান্ড ফেম থাকতো, তো যতই এরকম হোক, তার জন্য ভালো কোনো কিছু হতে পারে না। দেখো, ডিসপাইট দোজ টাইটেলস, পাওয়ার অ্যান্ড প্লেস, তার ওই যে সম্মান, সম্মাননা, তার ক্ষমতা, আর প্লেস, প্লেস শব্দ হলো মানি, হি ইজ রেট, হ্যাঁ, তার যতই টাকা থাকুক, ক্ষমতা থাকুক, মানি থাকুক, তার জন্য ভালো কোনো কিছু হতে পারে না। এই যে 4 লাইনের মানে হলো এটা। দেন আসো, দ্য রেট, রেচ বলতে এই ফালতু মানুষ, এই মিজারেবল পারসন, এই দুর্ভাগা, কনসেন্ট্রেট অ্যাজ ইন সেলফ, এই মানুষটা হচ্ছে দিস কাইন্ড অফ পারসনস আর ইউ সি সেলফ সেন্টার্ড টাইপ অফ পারসন, হি ইজ অনলি বিজি উইথ হিমসেলফ, হি ইজ সেলফিশ, ইউ সি। তো এই ধরনের মানুষগুলা, এই দুর্ভাগা মানুষগুলো সবসময় সেলফ সেন্টার্ড হয়, হ্যাঁ, সেলফিশ হয়, এ শুধুমাত্র নিজের ভালো বোঝে। কারণ যে মানুষটা নিজের দেশকেই ভালোবাসতে পারে না, সে অন্য কাউকে কি ভালোবাসবে, শুধুমাত্র হি ইজ কনসার্নড অ্যাবাউট হিমসেলফ। ওকে, লিভিং শ্যাল ফরফিট ফেয়ার রিনাউন, এবং এই মানুষগুলা and these kind of persons shall forfeit fair renown, living shall forfeit fair renown, মানে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতেই তার এই যে নেম অ্যান্ড ফেম, এইগুলা চলে যাবে, তার কোনো না কোনো একটা দিন এর বিচার পৃথিবীতেই হবে, তার ফরফিট, ফরফিট মানে হলো হারায় যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, তার এই ফেয়ার রিনিউড মানে তার যে নেম অ্যান্ড ফেম,
এটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ডাবলি ডাইং শ্যাল গো ডাউন। ডাবলি ডাইং, এই ওয়ার্ডটা ভালো করে বলছে। ডাবলি ডাইং, ডাবলি ডাইং শব্দের অর্থ হচ্ছে দুইবার মারা যাওয়া। অ্যান্ড দিস টাইপ অফ পারসনস উইল ডাই টুয়াইস। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার দুইবার কেমনে মারা যায় একজন মানুষ? ইয়েস, দিস কাইন্ড অফ পারসনস হু আর আনপ্যাট্রিয়টিক, দেশের জন্য যার মন কাঁদে না, এই ধরনের মানুষগুলো দুইবার মারা যাবে। কিভাবে মারা যাবে? ফার্স্ট ডাইং ইজ হিজ ফিজিক্যাল ডাইং, তার হচ্ছে শারীরিক যে মৃত্যুটা, এই মৃত্যুটা তার হবে এক নাম্বার। দুই নাম্বার মৃত্যু হচ্ছে সে আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে মরে যাবে। মানে এই ধরনের মানুষগুলাকে মানুষ মনে রাখে না, বুঝছো? So that's why the poet is saying, and doubly dying shall go down. And this kind of person will die twice. Number one, they will die physically, and number two, they will vanish. They will die from the memories of persons. অন্যান্য মানুষের যে স্মৃতি আছে, এই স্মৃতি থেকে তারা কি হবে? Sorry. So this kind of persons will die twice. বলো, এটা কি বুঝতে পারছো তোমরা এই ফ্রেজটা, অথবা এইটুকু যেটুকু পড়ালাম? হ্যাভ ইউ গট ইট? কোনো লাইনে যদি সমস্যা থেকে থাকে এখনই আমাকে বলো, আমি সেটা আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে কারো কোনো সমস্যা নেই। টু দ্য ভাইল ডাস্ট from whence from whence he sprang, unwept, unhonored, and unsung. And as the poet has said that this kind of persons will die twice. And what will happen after the dying, after the physical dying of that kind of person? মানুষটার যে শারীরিক যে মৃত্যু, এই মৃত্যুটার পরে তার সাথে কি হবে? লাস্টের দুই লাইনে এটা করে বলছেন। টু দ্য ভাইল মানে একদম নোংরা, এই যে মানুষটা আছে, লো অ্যান্ড ওয়ার্থলেস যে মানুষটা, এই মানুষটা একদম টু দ্য ভাইল ডাস্ট, একদম তোমার হচ্ছে নিকৃষ্ট ধূলিকণা অথবা মাটি, এই মাটিতে সে পরিণত হয়। ভাইল ডাস্ট ফ্রম ওয়েন্স হি স্প্রাং, এবং যেখান থেকে সে উঠে এসেছিল, যে মানুষের জন্ম যেহেতু মাটি দিয়ে, এই মানুষটাও সেই মাটিতেই তার জন্ম হবে, সরি মৃত্যুর পর এই মাটি হয়ে যাবে এবং খুব নিকৃষ্ট ভাবে তার মৃত্যু হবে। অ্যান্ড হোয়েন্স, হোয়েন্স মানে ফ্রম হোয়েন্স, স্প্রাং মানে হলো উঠে আসা, মানে এখান থেকে যেখান থেকে তার জন্ম হয়েছিল ঠিক সেখানেই সে চলে যাবে, অ্যান্ড ইন এ ভেরি ব্যাড ওয়ে, ওয়ার্স্ট ওয়ে ইউ সি। অ্যান্ড this kind of person will be unwept, unhonored, and unsung. This kind of person, for this kind of person, after dying this kind of person, no one will cry for this kind of person. Unwept শব্দের অর্থ হচ্ছে হলো কেউ তার জন্য, no one will cry for this person. weep মানে হলো কান্না করা, কাঁদা। And no one will honor this kind of person, unhonored. No one will honor for this person, and unsung. And as the poet has already said that no minstrel raptures well, there will be no poet or no singer will come for this person for making an poetry or for making beautiful joyful song. That's why then after at the last line the poet is saying this kind of person will go unsung. এই মানুষগুলোর জন্য কেউ কোনো গান গাইবে না। So this kind of person will die in a sense that no one will weep for this person, কেউ কাঁদবে না, no one will honor this person, and no one will sing any joyous song for this person. Okay, so this is the poem Patriotism.
and let's move forward to the questions on this. কবিতাটা খুব একটা কঠিন কবিতা নয়, খুব একটা সহজ। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে what is its attitude towards an unpatriotic man? একজন আনপ্যাট্রিয়টিক ম্যানের প্রতি এই কবির অ্যাটিটিউড কেমন, সে কেমন ভাবে দেখে। ইন দিস পোয়েম দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, মানে এইটা একটা বড় কবিতা, এই বড় কবিতার একটা অংশ হচ্ছে এইটুকু তোমাদের যেটা পড়ালাম, এটার নাম হচ্ছে প্যাট্রিয়টিজম। পুরাটা কবিতার নাম হচ্ছে দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল। ওকে, ওয়াল্টার স্কট shows a strongly critical, condemnatory and contentious attitude. আচ্ছা, critical, here the poet has criticized on uh, uh, an unpatriotic man. Condemnatory, এবং তিনি এখানে অভিসম্পাত করেছেন, তিনি এখানে অভিসম্পাত কন্ডেম করেছেন, তিনি অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, and contemptuous attitude, এবং তাদের প্রতি তিনি ঘৃণা দেখিয়েছেন। ওকে, towards an unpatriotic man. The poet believes that a person who doesn't love his own country is spiritually lifeless and morally empty. And the poet is saying, কবিতাতে আমরা কি পড়লাম, that this kind of person is actually lifeless, spiritually lifeless, তার মধ্যে কোনো জীবনী শক্তি নাই। তিনি প্রথমে বলছেন যে এই ধরনের কোনো জীবিত মানুষ হতে পারে না যার এই ধরনের মোরাল ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। So that's why the poet is saying this kind of persons are spiritually lifeless, তাদের কোনো জীবনী শক্তি নাই এবং তার মধ্যে কোনো মোরালিটি নাই, মোরালি এমটি। The poet describes such a man in one whose soul is dead, এই ধরনের মানুষগুলোর আত্মাই মৃত, এই যে বলা হচ্ছে spiritually dead. That's why the poet is saying that this kind of person is soul dead. This means that although he is physically alive, he lacks noble feeling, emotional warmth, and patriotic spirit. So this kind of person do not have any noble feeling, do not have emotional warmth. হ্যাঁ, আবেগগত কোনো উষ্ণতা তাদের মধ্যে নাই এবং প্যাট্রিয়টিক স্পিরিট তাদের মধ্যে নাই। According to the poet, a person who never feels proud of his homeland or emotional when returning home from a foreign land is deeply selfish and narrow-minded. Okay, আশা করি এটা বুঝতে পেরেছি যে কি, যে এই মানুষটা যে নিজের দেশের প্রতি সে কখনো প্রাউড হয় না, অথবা অন্য দেশ থেকে নিজ দেশে আসার সময় তার মধ্যে বিন্দু মাত্র কোনো ইমোশনাল ফিলিংস কাজ করে না, এই মানুষটা কি একটা সেলফিশ মানুষ এবং ন্যারো মাইন্ডেড মানুষ। The poet's attitude is very harsh because he believes that wealth, power, fame and high social position cannot make such a person honorable. তোমার পয়সা, তোমার পাওয়ার, তোমার your famousness and your high social position, এটা তোমাকে কিন্তু সম্মানজনক কোনো স্থানে নিয়ে যেতে পারবে না। Even if he has great titles and unlimited riches, these things become meaningless if he lacks love for his country. হ্যাঁ, তোমার অনেক টাইটেল আছে, তুমি অনেক বড় মাপের মানুষ, তোমার অনেক ধন সম্পত্তি আছে, আনলিমিটেড রিচেস মানে হচ্ছে ধন সম্পত্তি, এবং তুমি হাই পজিশন থেকে তুমি বিলং করো। এই ধরনের এই জিনিসগুলা একেবারেই মিনিংলেস যদি তোমার মধ্যে কোনো দেশপ্রেম না থাকে। দ্য পোয়েট কলস হিম রেচ মানে আমরা কি দেখলাম, যে একদম নিকৃষ্ট টাইপের মানুষ, হতভাগ্য মানুষ। showing deep disapproval and contempt. As the poet's attitude towards an unpatriotic man is highly negative, he sees such a person as selfish, dishonorable, and unworthy of respect or remembrance. তো কবি বলছেন এই ধরনের মানুষগুলা সেলফিশ হয়, ডিসঅনারেবল, এই ধরনের মানুষকে তুমি সম্মান করতে পারবে না, একেবারে অসম্ভব, and unworthy of respect or remembrance, এই মানুষগুলো তোমার সম্মানের অযোগ্য এবং
এই মানুষগুলাকে তুমি রিমেম্বারেন্স, তোমার যে স্মৃতিশক্তিতে রাখা, এই স্মৃতিশক্তিটাতে থাকাও তুমি অযোগ্য। এই জন্য তিনি বলছেন যে এই মানুষগুলো 2 বার মারা যায়। ওকে, তো এরপর আমরা আসি এই যে যে লাইন, 3টা লাইন, লাস্টের 3টা লাইন সুন্দর। তিনি বলছেন যে এই 3টা লাইন এখন আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন দ্য লাইন্স and doubly dying shall go down the vile dust from whence he sprung, unwept, unhonored and unsung. আমি যদি চাইতাম তোমাদেরকে জাস্ট আমি কিন্তু কবিতা পড়ায়, কবিতার যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ায় চলে যেতে পারতাম, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। তারপরে আমি তোমাদেরকে কবিতার লাইন বাই লাইন রিডিং স্কিলের, কিন্তু আমি তোমাদের প্রায় প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি বলতো? কারণ, এবং তোমাদেরকে বারবার আমি জিজ্ঞেস করি ক্লাসে যে তোমরা কি বুঝতে পেরেছো? কোনো লাইনের যদি সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করো। কেন বলছি? তোমরা আজকে যে ঘাটে পানি খেতে আসছো এটা আমার খাওয়া শেষ হয়ে গেছে বহুদিন আগে, এবং কলার উঁচায় ওই জায়গার পানিগুলো আমি খেয়ে আসছি। আমি তোমাদের এখানে মনে করো প্রশ্ন দেওয়া আছে এই 3 লাইন, আমি এই 3 লাইন তোমাদেরকে পড়াই দিলাম। পরীক্ষাতে তো এরকম হতেই পারে, যেহেতু তোমাদের একদম চেঞ্জ অফ কোশ্চেন প্যাটার্ন, 16 লাইনের কবিতা তোমার অন্য কোনো 3টা লাইন দিয়ে দিল, তখন কি করবা? এই জন্য কবিতাগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি কোনো কবিতার লাইনে প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবা যে দাদা এটা কেমনে হলো, এই লাইনটা বুঝলাম না, আমাকে আরেকবার বুঝাই দেন, আমি বুঝাই দেবো। যে হুট করে যদি অন্য এই 3টা লাইন ইম্পর্টেন্ট, কিন্তু অন্য লাইন যদি দিয়ে দেয় তাহলে কেমন কি করবো? এই জন্য কবিতার লাইনগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিয়েছি। ডাবলি ডাইং, ভাইল ডাস্ট, স্প্রাং, এগুলো বুঝাইছি। আবার করি দেখি। In these lines, patriotism, Sir Walter Scott described the miserable fate of an unpatriotic man. The phrase doubly dying means the man suffers 2 kinds of death. Okay, first he dies physically, like all human beings. Second, he suffers a symbolic death because his name, honor, and memory also disappear from society. So double dying মানে কি? That this kind of wretch, this kind of unlucky persons will die 2 kind of death. 2 ধরনের ডেথ কি? একটা হচ্ছে one kind of death is physically one, যেখানে প্রত্যেকটা মানুষ যেভাবে মারা যায় আর কি। So this is the first death of this kind of unlucky person. And what is the second death? Second death is this kind of, after the dying of this kind of person, this kind of you see unpatriotic person, people will start to forget, তাদের স্মৃতি থেকে এই নোংরা স্মৃতিটাকে মানুষ মুছে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য সেকেন্ড ডেথ অফ দিস কাইন্ড অফ পারসন। ওকে, দেন the phrase vile dust refers to the earth or dust from which human beings are created and to which they will return after death. It reminds us of human mortality and temporal nature of life. And this kind of person will die, and after the death they will become the vile dust. সে যে মাটি থেকে সে উঠে এসেছিল সে মাটিতেই সে আবার ফিরে যাবে। হ্যাঁ, so this is the ultimate fate of human beings. The final words, unwept, unhonored and unsung. এটার মানে কি? For this kind of person, no one will mourn him. Mourn, MOURN. mourn শব্দের অর্থ তোমার হচ্ছে বিলাপ করা। বিলাপ মানে কি? যে যখন কেউ মারা যায় তখন তার ভালোবাসার মানুষজন, আত্মীয় স্বজন, এরা একদম চিৎকার করে কান্নাকাটি করে না, বিলাপ করে কান্নাকাটি করে না? সো ওই ধরনের কান্নাকে বলা হয় মর্ন। সো আফটার ডাইং অফ unpatriotic person, no one will mourn for them, no one will cry for them, no one will honor them, and he will be kept unsung. হ্যাঁ, তার জন্য কোনো কবিতা লেখা হবে না, তার জন্য কোনো তার জন্য কোনো গান গাওয়া হবে না,
আচ্ছা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে একটা মানুষের জন্য গান কেন লেখা হবে, অথবা তার জন্য কবিতা কেন লেখা হবে। এই প্রশ্ন তোমাদের মনে আসা উচিত। আমাদের বাংলাদেশ অথবা ভারত এই আম, অথবা পাকিস্তান এই দেশের সাথে এই আনসাং ওয়ার্ডটা যায় না। আসলে হয় কি যে যখন এমন খ্রিস্টিয়ানস যখন কেউ মারা যায় তখন তার জন্য গান গাওয়া হয়। এবং তার যেই কবরের উপর দু চার লাইনের কবিতা লেখা হয়, বুঝছো? তো এই জন্য তিনি বলছেন যে দিস কাইন্ড অফ পার্সন, একটা কেউ কোনো কবিতা লিখবে না, কোনো কবি কোনো কবিতা লিখবে না, কোনো গায়ক কোনো গান গাইবে না। ওকে, দেন though through these lines, the poet emphasizes that a person who does not love his country will die a lonely and forgotten death without respect or lasting fame. আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা আসি, what idea of patriotism do you find in this poem? In the poem, Walter Scott presents patriotism as a deep, sincere and noble love for one's country. তোমার নিজের দেশের প্রতি তোমার যে ডিপ, যে সিনসিয়ার এবং যে নবেল লাভ, এটাই হচ্ছে প্যাট্রিয়টিজম। অ্যাকর্ডিং টু পয়েন্ট, প্যাট্রিয়টিজম ইজ নট মিয়ারলি অ্যান ইমোশন বাট এ ভাইটাল পার্ট অফ হিউম্যান আইডেন্টিটি অ্যান্ড মোরাল ক্যারেক্টার। এটা শুধু একটা যে মেয়ার কোন একটা নিছক একটা যে আবেগ, হ্যাঁ, এই আবেগ কিন্তু নয়, এটা হচ্ছে আমাদের আমাদের মোরাল ক্যারেক্টার এবং আমাদের যে আইডেন্টিটি আছে, আমাদের এই পরিচয়ের একটা অংশ হচ্ছে আমাদের এই প্যাট্রিয়টিজম, দেশের প্রতি ভালোবাসা। এ ট্রু হিউম্যান বিং a true human being naturally feels a strong attachment to the land of his birth। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। The poet suggests that patriotism is shown through the emotional bond of a person feels with his homeland. Patriotism কি জিনিস? যখন একটা মানুষ তার দেশের প্রতি একটা টান অনুভব করে। A patriotic person always feels pride, love and affection for his country. একজন প্যাট্রিয়টিক মানুষ সবসময় তার দেশের জন্য গর্ব অনুভব করবে, দেশের প্রতি ভালোবাসা অনুভব করবে এবং অ্যাফেকশন, তার দেশের প্রতি একটা লাভ, one kind of love connection will be created for his country. Even after traveling or living in foreign land, his heart becomes filled with joy when he returns home. So তার হার্টে, তার হৃদয়ে একটা সেন্সেশন কাজ করবে যখন সে তার নিজের দেশে ফিরে আসবে। The memory of his native land remains alive in his mind and heart. This emotional response proves the depth of his patriotic feeling. So, although that person is not here in his own country, but in his mind, in his heart, there will be always, there will be always the image of his land. He will always visualize. হ্যাঁ, এবং এই তোমার যে এই ধরনের যে ইমোশনাল রেসপন্স, এটাই কিন্তু তোমার ভালোবাসার যে একটা ডেপথ, যে গভীরতা, এটাকে তোমার কাছে এনে দেবে। ঠিক আছে, the poem also emphasizes that patriotism is far more valuable than any kind of wealth, fame, power or social position. তোমার যত ধন সম্পত্তি আছে, তোমার যে ফেম আছে, তোমার যে পাওয়ার আছে, অথবা তোমার যে সামাজিক যে পজিশন আছে, এইগুলো সবগুলোর চেয়ে উপরে হচ্ছে তোমার প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। এ পারসন মে possess high titles, great authority and endless riches, but if he lacks love of his country, all these achievements become meaningless. তোমার যতই টাকা পয়সা থাক, তোমার যতই ক্ষমতা থাক, যদি তোমার মধ্যে দেশপ্রেম না থাকে, তাহলে কিন্তু এই সব কিছু একদম বৃথা। The poet clearly believes that material success cannot replace patriotic devotion. তোমার এই পার্থিব যে সাকসেস, তোমার যে টাকা পয়সা, তোমার খ্যাতি, এগুলা কিন্তু তোমার প্যাট্রিয়টিক ডিভোশন, দেশের প্রতি তোমার যে ভক্তি, এটাকে কখনোই রিপ্লেস করতে পারবে না।
Another important idea in the poem is that patriotism gives a person honor, dignity and lasting fame. এবং যদি তোমার মধ্যে দেশপ্রেম থাকে তাহলে কিন্তু এটা তোমাকে একটা এভার লাস্টিং তোমাকে একটা অনার দিবে, তোমাকে ডিগনিটি দিবে, সম্মান দিবে, হ্যাঁ, একটা প্রাউড ফিলিং দিবে তোমাকে, এবং লাস্টিং ফেম, এবং এটা কিন্তু তোমাকে একটা এভার লাস্টিং ফেম দিবে, একটা সম্মাননা দিবে, একটা পপুলারিটি দিবে তোমাকে। People who sincerely love and serve their country can respect, sorry, people who sincerely love and serve their country earn respect and are remembered by society even after death. ওই মানুষগুলো মারা যাওয়ার পরে যে দেশপ্রেমিক যারা, তারা কিন্তু তার দেশের যে মানুষজন তাদের কাছ থেকে ভালোবাসা, তাদের কাছ থেকে রেসপেক্ট, এবং তারা কিন্তু এই দেশের মানুষগুলো তাকে কিন্তু সব সময় মনে রাখবে। ওকে, their contribution make them worthy of admiration and praise. এবং their contribution, তাদের যে দেশের প্রতি যে ভালোবাসা, এটাই তাদেরকে worthy of their admiration and praise, তাদের যেই মানুষের যে admiration, মানুষের যেই praise, প্রশংসা, এটা তাদের যোগ্য বানায়। they deserve it. Thus, the poem presents patriotism as a sacred feeling. আমরা sacred শব্দের অর্থ হলো পবিত্র, sacred feeling of love, loyalty, pride and devotion towards one's motherland. It teaches that true greatness lies not in wealth or power but in sincere love for one's country. ওকে, আচ্ছা, এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ প্যাট্রিয়টিক ম্যান ডু? একজন দেশপ্রেমিক মানুষ কি করে? দেখো, এ প্যাট্রিয়টিক ম্যান ডিপলি লাভস হিজ কান্ট্রি অ্যান্ড রিমেইনস লয়াল টু ইট থ্রু আউট হিজ লাইফ। তার দেশের প্রতি, দেশকে সে ভালোবাসবে এবং দেশের প্রতি সে সর্বদা লয়াল থাকবে। ইন দ্য পোয়েম, এ প্যাট্রিয়টিক ম্যান নেভার ফরগেটস হিজ হোমল্যান্ড। কখনোই তার দেশকে সে ভুলবে না, নো ম্যাটার হাউ ফার ট্রাভেলস or how long he stays for a foreign country. His heart is always connected to his native land and he feels happiness and pride whenever he thinks about returning home. আশা করছি এটুকু বুঝতে পেরেছি। এরপর দেখো, একজন প্যাট্রিয়টিক ম্যান কি করবে? সে তার দেশের হিস্ট্রি, তার দেশের কালচার, তার ট্রেডিশন, তার ভ্যালু, এই সবগুলাকে সে রেসপেক্ট করবে। এক কথায় তার দেশের আইডেন্টিটি বহন করে যে জিনিসগুলাকে, সেগুলাকে সব সময় সে সম্মান করবে, সেগুলোর প্রতি কখনো সে লজ্জিত হবে না। ঠিক আছে, এরপর দেখো, such person also works actively for the progress and welfare of the nation, and this kind of person, এই ধরনের মানুষগুলা তার দেশের ভালো হবে এই ধরনের কাজ সে অনেস্টলি কাজ করবে, তার রেসপন্সিবিলিটি থাকবে দেশের প্রতি, সে ডিসিপ্লিনড হবে তার কাজের প্রতি। এক কথায় তার দেশের এবং দশের ভালোর জন্য যা কিছু করার দরকার সে সব কিছু করবে। এবং অলসো, যদি দেশের প্রয়োজন হয়, ইফ নিডেড, এ প্যাট্রিয়টিক পারসন উইল মেক স্যাক্রিফাইস ফর হিজ অন কান্ট্রি। নিজেকে বলিদান করার মধ্যে, নিজেকে কুরবানি করার মধ্যে দিয়ে হলেও সে তার দেশের ভালো করবে। ঠিক আছে, মোরেভার এ প্যাট্রিয়টিক ম্যান প্রমোটস ইউনিটি অ্যান্ড হারমোনি অ্যামং পিপল। এই মানুষগুলা যে একতার যে শক্তি, যে সবাই মিলে একসাথে থাকা, হারমোনিতে থাকা, এইটাকে সে প্রমোট করবে, অন্যদের মধ্যে সরায় দিবে। ঠিক আছে, হি রাইজেস অ্যাবভ সেলফিশ ইন্টারেস্ট অ্যান্ড ওয়ার্কস ফর কালেকটিভ ওয়েলফেয়ার। মানে সকলের সমষ্টিগত যে কাজ এবং সবাই মিলে একসাথে উঠে আসে, এই ধরনের জিনিসগুলোকে সে প্রমোট করবে। হি বিলিভস দ্যাট ন্যাশনাল প্রোগ্রেস ডিপেন্ডস অন কোঅপারেশন, পিস অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যামং সিটিজেন। এবং তিনি এটা জানেন যে কখনোই শুধু একার উন্নতির মধ্যে দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়, এবং তিনি সমষ্টিগত উন্নয়নের জন্য তিনি কাজ করেন। Therefore, a patriotic man proves his love for his country not only through feelings but also through service, sacrifice, loyalty and responsible action. তো এই ধরনের মানুষগুলা যে দেশপ্রেমিক যারা, শুধুমাত্র মুখে মুখে কিন্তু দেশপ্রেম দেখাবে না,
শুধুমাত্র দেশের প্রতি যে ফিলিং থাকবে তা নয়, তারা কিন্তু ওই ফিলিং গুলাকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করবেন। ওই যে এর আগে একটা কবিতাতে আমরা পড়লাম যে তুমি সবসময় ভালোর কথা চিন্তা করছো, হুম, যে তোমার বাড়ির কাছে একজন মানুষ আছে, তুমি জাস্ট চিন্তা করছো যে হ্যাঁ আমি ওই মানুষটার উপকার করবো করবো করবো, বাট তুমি করছো না। এরকম কিন্তু নয়, সে চিন্তা করবে এবং সেইটাকে সে কাজেও পরিণত করবে। এবং ফিলিংস বাট অলসো দো সার্ভিস স্যাক্রিফাইস লয়ালিটি অ্যান্ড রেসপন্সিবল অ্যাকশন। ওকে, সামারাইজ দ্য পয়েন্ট। আচ্ছা, এই সামারিটা তোমরা পড়ে নিবা। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম ওইটাই রিপিটেশন এখানে আছে। এরপর আমরা আসি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম। এই কবিতাটার সেন্ট্রাল থিম কি? দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ লাভ অ্যান্ড ডেভোশন টু ওয়ান্স মাদারল্যান্ড। তোমার দেশের প্রতি তোমার যে ভালোবাসা এবং দেশের প্রতি তোমার যে ভক্তি, এটাই হচ্ছে এই কবিতার মেইন থিম। আচ্ছা দেখো, the poem emphasizes that patriotism is a natural and noble feeling that gives meaning, dignity and purpose to life. A person who truly loves his homeland feels pride, joy and emotional attachment towards it. যে মানুষটা তার দেশকে আসলেই ভালোবাসে, সে যখন তার দেশের কথা ভাবে সে গর্ববোধ করে, সে আনন্দিত হয়, তে সে দেশের প্রতি একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় তার দেশের প্রতি। Even after living in foreign land, such a person always longs for home and feels deeply connected to its root. Long for মানে বলতে পারবা কেউ? What is the meaning of long for? Longs for? Desire. Desire. Good. লং ফর মানে হচ্ছে হলো খুব তীব্রভাবে কোনো কিছু আশা করা। তো এই মানুষটা যে ফরেন ল্যান্ডে বসবাস করছে, সেই মানুষটা কিন্তু সব সময় তার একটা ডিজায়ার কাজ করবে, যে আমি দেশে যাব। হ্যাঁ, ডিজায়ার ফর হোম, সে তার দেশে ফিরে আসার জন্য তার মধ্যে একটা তৃষ্ণা কাজ করবে। যেরকম একজন প্রচন্ড তৃষ্ণার্ত মানুষ, তার মাথায় সবসময় কি ঘুরবে, যে একজন তুমি খুব তৃষ্ণার্ত হয়েছে, কোথায় গেলে একটু পানি পাবে। So that kind of feeling will work inside a patriotic man, যে আমি কখন আমার দেশে ফিরে যাব, and feels deeply connected to its roots, এবং সে তার রুটের প্রতি সে কানেক্টেড থাকবে। Another major theme is contrast between patriotism and selfishness. Patriotism এবং selfishness মধ্যে একটা পার্থক্য আছে এই কবিতার মধ্যে। The poet strongly criticizes who care only about wealth fame and personal success but have no love for his country. তাহলে তিনি বলছেন যে এখানে যে সকল মানুষগুলা দেখবা, এই ধরনের মানুষ কিন্তু আছে যে যারা সবসময় নিজের ধন সম্পত্তি, নিজের ফেম, নিজের পার্সোনাল সাকসেস, সবসময় মানে সেলফ সেন্টার টাইপ অফ পারসন। হ্যাঁ, এই ধরনের মানুষকে তিনি ঘৃণা করেছেন, অভিসম্পাত করেছেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, such people are spiritually dead and because they lack noble emotion and higher values. তো এই ধরনের মানুষগুলো হচ্ছে স্পিরিচুয়ালি ডেড, এগুলো মৃত মানুষ। হ্যাঁ, শুধুমাত্র শারীরিক ভাবে হয়তো বা মৃত আছে, কিন্তু স্পিরিচুয়ালি দে আর ডেড। এদের মধ্যে কোনো নোবেল ইমোশন নাই, কোনো হায়ার কোনো ভ্যালু নাই। দ্য পোয়েম হাইলাইটস দ্য থিম অফ অনার অ্যান্ড রিমেম্বারেন্স। People who love and serve their country can earn and lasting fame. এই মানুষগুলো যারা দেশকে ভালোবাসে তারা মানুষের রেসপেক্ট পায় এবং লাস্টিং একটা ফেম, এভার লাস্টিং একটা পপুলারিটি তারা পায়। হোয়াইল দোজ উইদাউট প্যাট্রিয়টিজম আর ফরগটেন আফটার ডেথ, এবং যাদের মধ্যে প্যাট্রিয়টিজম নাই তারা কি হয়, মৃত্যুর পরে মানুষ তাদেরকে ভুলে যায়। ওয়েলথ অ্যান্ড পাওয়ার ক্যানট গ্যারেন্টি অনার। তোমার যে টাকা পয়সা, তোমার যে ক্ষমতা, এটা তোমাকে কিন্তু সম্মান বয়ে এনে দিতে পারবে না। মানুষ হয়তোবা তোমাকে ভয় করবে, হ্যাঁ, তোমাকে হয়তোবা মানুষ ভয় করবে, সেই ভয়ের জন্য তোমাকে সালাম করবে, কিন্তু ঠিক তোমার পেছনেই তুমি যখন পিঠ ফিরাবা, সে তোমার নামে থুতা ফেলাবে। তো সো ইয়োর ওয়েলথ অ্যান্ড ইয়োর পাওয়ার ক্যানট গ্যারেন্টি ইয়োর অনার।
only devotion to the motherland can make a person truly worth of remembering. Okay. Thus the poem teaches the patriotism is sacred virtue. Sacred মানে কি বলতো? এই ক্লাসে বললাম sacred মানে কি? What is the meaning of sacred? কিরে শয়তানেরা, ক্লাসের সময় মন কই থাকে? এই ক্লাসে বলিনি sacred মানে কি? Sacred মানে পবিত্র, sacred. So the poem teaches that patriotism is a sacred virtue and elevates human character. elevate শব্দের অর্থ তুলে ধরা, তোমার হিউম্যান যে ক্যারেক্টার গুলো এগুলো সে আপহোল্ড করবে, উন্নত করবে। হ্যাঁ, it shows that love for one's country brings honor while selfishness leads to disgrace and oblivion. Okay, so এরপরে আমরা আসি কবিতার টোন। এই কবিতার টোন কি? এই কবিতার টোন হচ্ছে প্যাট্রিয়টিক, সিরিয়াস, ক্রিটিক্যাল, ইমোশনাল এন্ড মোরালিস্টিক। দেখো এখন একটা ওয়ান বাই ওয়ান আমরা বুঝি। The tone is strongly patriotic because the poet glorifies the love for his motherland and presents patriotism as one of the noblest human quality. এটা তো আমরা দেখে আসতেছি যে এখানে তিনি প্যাট্রিয়টিক টোন তিনি ব্যবহার করছেন, দেশের প্রতি যে ভালোবাসা। He believes that every true human being naturally feels deep love and pride for his native land. His admiration and patriotic and his admiration for patriotic people creates a powerful national feeling throughout the poem. আশা করছি বুঝতে পারছো। এরপর দেখো, দ্য টোন ইজ অলসো সিরিয়াস, তিনি সিরিয়াস কথাবার্তা বলছেন। বিকজ দ্য পোয়েম ডিলস উইথ অ্যান ইম্পর্টেন্ট মোরাল ইস্যু, দ্য ভ্যালু অফ প্যাট্রিয়টিজম ইন হিউম্যান লাইফ। এখানে তিনি হিজ টকিং অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, তিনি মানুষের জীবনে প্যাট্রিয়টিজমের যে গুরুত্ব, দেশপ্রেমের যে গুরুত্ব, এটা তিনি বলছেন। দ্য পয়েট ইজ নট ট্রাইং টু এন্টারটেইন দ্য রিডার, এখানে কিন্তু রিডারকে সে এন্টারটেইন করার চেষ্টা করে। হি ইজ টকিং অ্যাবাউট এ সিরিয়াস ইস্যু। Rather, he wants readers to think deeply about his duty towards the country and the importance of national loyalty. Okay? Then, another important tone is critical and condemnatory. The poet strongly criticizes the unpatriotic man and describes him as a spiritual dead and selfish. তিনি strongly criticize করছেন এবং তিনি অভিসম্পাত করছেন। তিনি বলছেন যে এই মানুষটা হচ্ছে স্পিরিচুয়ালি ডেড, এই মানুষটা হচ্ছে সেলফিশ টাইপ অফ পারসন। হি ক্লিয়ারলি disapproves of people who only care about wealth, power and personal success while ignoring their responsibility toward the nation. এবং তিনি এই ধরনের মানুষগুলাকে কি করছেন, তিনি he clearly disapproves of people who only care about wealth, যে মানুষগুলা শুধুমাত্র তোমার অর্থ, পাওয়ার এবং পার্সোনাল সাকসেসের প্রতি তিনি ফোকাস থাকেন। তিনি বলছেন যে তারা দেশের প্রতি তাদের কোনো রেসপন্সিবিলিটি, এবং তিনি এদেরকে ডিসঅ্যাপ্রুভ করছেন, এরা বাতিল মানুষ। হ্যাঁ, দিস ক্রিয়েটস এ হার্শ অ্যান্ড জাজমেন্টাল টোন in many parts of the poem. The poem is emotional work, especially when describing the feeling of a person returning home. হ্যাঁ, যখন তিনি একজন মানুষ যখন ফরেন ল্যান্ড থেকে ফিরে আসছেন, তিনি যে ইমোশনগুলো তিনি বলছেন, তার যে ইমোশনাল ফিলিং যে তিনি ডিসক্রাইব করছেন, এতেই এটা একটা ইমোশনাল কবিতা হয়ে গেছে। হ্যাঁ, the joy, pride and affection connected with one's homeland make the poem emotional. Okay? And finally, the poem is moralistic because it is teaching moral lessons. A poet teaches a clear lesson. True honor comes from love for one's country, while selfishness leads to disgrace and forgetfulness. Thus, the poem's tone effectively strengthens the message about patriotism and human value. আচ্ছা, এরপরে আমরা আসি এই কবিতার রাইম স্কিম কি। এতদিন পর্যন্ত যে কবিতাগুলো তোমরা পড়েছো তার সাথে এই রাইম স্কিমের মিল নাই। হ্যাঁ, তাহলে এই কবিতাটার রাইম স্কিম কি? এই কবিতাটা কিছুটা, আচ্ছা বলো দেখি কাপলেট কি জিনিস, কে বলতে পারবা? হোয়াট ইজ কাপলেট?
টু লাইন স্টেঞ্জা। টু লাইন স্ট্যান্জা। তো এই কবিতাটা যে কাপলেট ঠিক আছে তা নয়, কিন্তু এটার মানে আমরা এই কবিতাটা যদি পড়ি আমরা লক্ষ্য করব যে দুইটা লাইনের মধ্যে মিল আছে, কিছু ভিন্নতাও আছে, কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখবো যে দুইটা লাইনের মধ্যে মিল আমরা পাবো। দেখো এই কবিতার এ ডেড সেইড ল্যান্ড, ল্যান্ডের আবার মিল নাই, এর পরের লাইন আবার ল্যান্ডের মিল নাই, কিন্তু দেখো বার্ন টার্ন এই দুইটার আবার মিল আছে। তারপর স্ট্র্যান্ড, ওয়েল সোয়েল, বি বি, ই ই, এফ এফ, জি জি, এইচ এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের কবিতার রাইম স্কিম। এটা এতদিন পর্যন্ত তোমাদের কবিতা যেগুলো পড়েছো তার থেকে রাইম স্কিম এটার ভিন্ন, ঠিক আছে? তাহলে এটা রাইম স্কিম মনে রাখবা। কিন্তু তোমাদেরকে যেহেতু রাইম স্কিম বের করা শিখাই দিয়েছি, এজন্য আমি আর এটা ডেসক্রাইব করছি না। এই কবিতার রাইম স্কিম কি? এ এ, বি, সি সি বি, ডি ডি, ই ই, এফ এফ, জি জি, এইচ এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইম স্কিম। The regular rhyme pattern creates a smooth and musical flow in this poem. The rhyme makes the poem present and read and strengthens its emotional and patriotic message. It also gives Thus, the rhyme scheme of the poem is AAB, CCB, DD, EE, FF, GG, HH. আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের রাতের বেলা আবার ক্লাস নিব, রাতের বেলা পোয়েট্রি ক্লাস নিব। তো আজকের আমাদের পড়াশোনা এইটুকু ছিল। আচ্ছা, যাওয়ার আগে একটা প্রশ্ন করি, বলো দেখি এই ধরনের মানুষগুলা কয়বার মারা যাবে এবং মারা যাওয়ার পর কি হবে, কে বলতে পারবা? যদি পারো ইংলিশে বলো, না হলে বাংলাতে বলো, কেউ একজন। দুইবার মারা যাবে, প্রথমত হচ্ছে ফিজিক্যালি, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে কেউ মনে রাখবে না। মনে রাখবে না, তাহলে কি হবে? মনে যে রাখবে না, কিভাবে তাকে মনে রাখবে না? হাউ পিপল উইল ফরগেট হিম, তার মারা যাওয়ার পর তার সাথে কি ঘটবে? লাস্টের লাইনে কি পড়ছো? এই যে লাস্টের লাইন, এর সাথে কি হবে? এই মানুষগুলোর জন্য কেউ চোখের পানি ফেলবে না, কেউ তাকে অনার করবে না, এবং কেউ তাকে, তার জন্য কেউ একটা গান অথবা কেউ কবিতা লিখবে না। ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো বুঝছো। ওকে, তো আজকের ক্লাস এইটুকুই, তোমাদের সাথে আবার রাত্রেবেলা দেখা হচ্ছে।